ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। 13 মার্চ প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি তার বর্তমান অবস্থান নিয়েও ছড়িয়েছে নানা গুঞ্জন। 13 মার্চ নেতানিয়াহুর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেখানে তিনি ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই যুদ্ধ এখন 15তম দিন পার করছে। ভিডিওটি প্রকাশের পরই তাতে কয়েক মিলিয়ন ভিউ হয়। এরপর থেকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। অনেকে একে ক্লাসিক এআই গ্লিচ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে অভিহিত করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন নেতানিয়াহু আর বেঁচে নেই এবং তার পুরনো বা এআই নির্মিত ভিডিও প্রচার করা হচ্ছে। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স প্রশ্ন তুলেছেন, বিবি অর্থাৎ নেতানিয়াহু কোথায়? কেন তার দপ্তর এআই ভিডিও প্রকাশ করছে এবং কেন হোয়াইট হাউসে গণ আতঙ্ক বিরাজ করছে? তবে এক্সের নিজস্ব এআই চ্যাটবট গ্রোক এই দাবিগুলো নাকচ করে দিয়েছে। গ্রোক জানিয়েছে নেতানিয়াহুর হাতে অন্য সবার মতো 5টি আঙুলই রয়েছে। পোডিয়ামে তার ভঙ্গি এবং ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এটি একটি দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন তৈরি করেছে মাত্র। গ্রোক আরও দাবি করেছে নেতানিয়াহুর মৃত্যুর গুজবগুলো ভিত্তিহীন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত খবরগুলো ভুয়া। তবে বিতর্ক উস্কে দিয়েছে কয়েকটি আনুষঙ্গিক ঘটনা। সম্প্রতি একটি সরাসরি টেলিভিশনের সম্প্রচারিত সাক্ষাৎকারের মাঝখান থেকে উঠে যেতে দেখা গেছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। অনুষ্ঠান চলাকালীন তাকে জানানো হয় ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবিলম্বে দেখতে যাচ্ছেন। স্কাই নিউজে বেসেন্টের সাক্ষাৎকার চলাকালে এক নারীকে হঠাৎ বলতে শোনা যায়, প্রেসিডেন্ট আপনাকে এখনই ডাকছেন। এদিকে বিবির ছেলে ইয়ার নেতানিয়াহু সাধারণত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে 9 মার্চের পর থেকে তার অ্যাকাউন্টে কোনো নতুন পোস্ট দেখা যায়নি। সব মিলিয়ে নেতানিয়াহু আসলে বেঁচে আছেন কিনা সেই রহস্য ক্রমেই ঘন হচ্ছে।